আকাশ, এটা হাড্ডাহাড্ডি বাজে, তোমরা জিতলে, অপরাজিত ছিল সুরুচি সংঘ, সেই তকমাটা তোমরা কেড়ে নিলে, কতটা তৃপ্ত তোমরা? ম্যাচের 4টে ম্যাচ খেলে 10 পয়েন্ট এখনও পর্যন্ত, মানে ম্যাচের অনুযায়ী কম ম্যাচ খেলে সবার পয়েন্ট হিসাবে তো আমাদের অবভিয়াসলি টেবিলের টপে থাকবো, কিন্তু অনেক টিম যেহেতু 5টা ম্যাচ খেলে 4টে খেলেছি, তার খুশি তো থাকবে। আর তারা একটা গ্রুপ লিগে টপে ছিল, তাদেরকে হারানো তো ভালো লাগবে নিশ্চিন্তে। তোমাদের গোলকিপারকে নিয়ে কিছু বলবে? আকাশ, তারও নামও আকাশ ঘটনা চক্রে ডাক নাম। আগের গত বছরও আকাশ তো একটা ভালো প্লেয়ারই, গত বছরও আমাদের টিমে ছিল, প্রত্যেকটা ম্যাচ খেলেছে, এবছরও খেলেছে, কখনো কখনো খারাপ খেলে, কখনো কখনো ভালো। এটা তো একটা প্লেয়ারের লাইফেই থাকে কোনো ম্যাচ। তো আজকে খুব ভালো খেলেছে, কয়েকটা সেভ খুব ভালো করেছে। এই দলটা নিয়ে প্রত্যাশা কতখানি? সুপার সিক্সের পথে আমরা অনেকটাই এগিয়ে গেল ডায়মন্ড হারবার। না, এখন এটা বলাটা ঠিক না, তবে অবভিয়াসলি আমরা তো প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলি। আমরা নেক্সট ম্যাচটা নিয়ে এখন ভাবছি কি, কারণ কি এবছর যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো, মানে কেউ কি ভালো টিম সবাই করেছে, খারাপ কোনো টিমকে তুমি বলতে পারবে না যে অ্যাভারেজের নিচে। তার জন্য দেখবে এবার যে কেউ, মানে আমার থেকে কেউ যে নিচে, সেই যে 5 পয়েন্ট নিচে বা সেকেন্ড নিচে, এরকম কোনো ব্যাপার নেই। তারা পয়েন্টস নিয়ে কিন্তু সবাই ঘাড়ে ঘাড়েই আছে। তো ওদের ইভেন এইবারের টুর্নামেন্টে আমাদের গ্রুপে স্পেশালি ড্র করাটাও মুশকিল, ড্র করলেও আমাদের পিছিয়ে যেতে পারি, এরকম সিচুয়েশান আছে। বিপক্ষ কোচ দাবি করছেন যে আপনাদের হোম গ্রাউন্ডে ম্যাচ খেলছেন বলে আপনারা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন, এবং ম্যাচ শুরুর আগেও একটা দেখলাম যে ডাগ আউট নিয়ে একটা সমস্যা হয়েছিল। ডাগ আউট আমরা বসেছি, রুলস হিসাবে ওনাদের ডাগ আউট ছিল, তো ওনারা বলেছেন আমরা উঠে গেছি। আমরা প্রথমে মাঠে এসেছি, আমরা রেগুলার এখানে বসি, তাই তো ওরকম বলেছেন না আমরা ফার্স্ট টিম, আমরা ডাগ আউট, তো আমরা উঠে গেছি। এটা তো এখানে আবার এর বলা তো কিছু নেই। আর মাঠ নিয়ে সমস্যা, এটা যদি একটা কোচ কমপ্লেন করে, এর থেকে লজ্জাজনক কোনো ব্যাপার নেই। আজকে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মোহনবাগানের মাঠে খেলে, ইস্টবেঙ্গলের মাঠে খেলে, কিন্তু আমি যদি বলি, আমি তো আমার লক্ষ্য হচ্ছে আমি ভালো মাঠে খেলবো ফুটবল, মাঠ যেখানেই হোক। হোম গ্রাউন্ড আবার কি, মাঠটা তো আবার স্কেচ করে ডায়মন্ড হারবার বানিয়ে দেয় না, ওখানে কিছু এঁকে রাখে না, কাঁচি দিয়ে ডায়মন্ড হারবার কিছু করে রাখে মাঠে, যে ডায়মন্ড হারবারের মাঠে খেললে প্লেয়াররা খেলতে পারবেন। এটা আবার কোনো বোকা কথা। মাঠ বাজে হলে কমপ্লেন করলেও ঠিক আছে, যে মাঠ বাজে, তাও কিন্তু আমাদের বাজে মাঠে খেলা দিচ্ছে। মাঠের যদি ভালো 5টা মাঠ থাকে, তার মধ্যে কিন্তু বিধাননগরও একটা মাঠ, নিশ্চয়ই। সেই ভালো মাঠে ফুটবল খেলা হচ্ছে, এটা নিয়ে যদি কোনো কারোর সমস্যা থাকে, এটা নিয়ে আমার কোনো মানে রিয়াকশান দেওয়াই বোকামি। বড্ড বাজে রিয়াকশন, মানে বড্ড বাজে কমপ্লেন, মানে বাচ্চা কমপ্লেন। এটা কোনো কমপ্লেন হলো? আর মাঠ কি আমরা ঠিক করবো না? এটা কি কারা ঠিক করে যে টুর্নামেন্টটা অর্গানাইজ করে? এটা তো আমাদের হাতে নেই। যে তোমরা যে প্রত্যেকটা ম্যাচ বিধাননগরে খেলছো, এই সিদ্ধান্তটা আইফের, এটা তোমাদের নয় তো? এটা কখনো হতে পারে? এটা কোনো কোয়েশ্চেন? এই আমাদের আজকে আমরা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা মিটিং হয়েছে, আমাদের বলেছে এই মাঠে খেলা হবে। আমরা 6 জন যাদের সাথে ম্যাচ আছে, আমরা অলরেডি ফেসবুকে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি এই মাঠেই খেলা হবে। আমরা কি এই ম্যাচটা বুঝে কি আমাকে এই মাঠে নিয়ে এরকম ধরে আছে? এখনও পর্যন্ত আমরা 6টা ম্যাচের শিডিউল পেয়েছিলাম, 7টা ম্যাচ, কারণ কি আমরা একটা বাইরে ছিল, তো তার জন্য আমরা 6টা ম্যাচের যদি হিসাব করে দেখো, 6টা ম্যাচের শিডিউল আমাদের এখানেই দেওয়া ছিল। এবার পরেরটাতে কোথায় কি খেলাবো? আমি যদি বলি এখন মোহনবাগানকে আমার মাঠে, এটা কি আমার কথা হবে? যেখানে যেতে বলবি সেখানে যাবো। শুধু আমার একটাই ডিমান্ড আইএফের কাছে, আমি শুরু থেকে করে এসেছি, ফার্স্ট ডিভিশন থেকে, যে আমাদের মাঠটা যেখানেই খেলা দাও, মাঠটা যেন ভালো হতে হবে, যেন প্লেয়াররা ভালো করে খেলে। কারণ কি টাকা পয়সা দিয়ে টিম করি, এরাও সারা বছর খেলে, কখনো আমার টিম থেকে ধরো অন্য টিমে চলে যায়। একটা যদি মাঠের কারণে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, তারাও এমনি ইন্ডিয়ান ফুটবলে সবসময় সব প্লেয়াররা ভালোভাবে স্যালারি পায় না, খুব খারাপ অবস্থা। তাদের যদি একটা চোটের জন্য, মাঠের জন্য যদি সারা বছরটা যদি নষ্ট হয়ে যায়, সেটা তো বাজে। আমি তার জন্য বারবার রিকোয়েস্ট করি যে ভালো মাঠে যেন খেলার দিই, তার কিছু না। তাছাড়া এটা খুব কমন সমস্যা যে ইনজুরির জন্য একটা প্লেয়ার উঠতে পারছে না। তার আই থিঙ্ক গত 2 বছর আগেই বোধহয় 2nd ডিভিশন না 5th ডিভিশনের একটা বোধহয় কমপ্লেন এসেছিল, করে খাটালের মতন মাঠে খেলানো হচ্ছিল, তো হ্যাঁ 4th ডিভিশনে। তো আলটিমেটলি বাজে, আমার ভালো মাঠ চাই। এটা তো খুব বোকা কোশ্চেন যে আমি এই মাঠে খেলবো না ওই মাঠে। আমার একটাই ডিমান্ড, আমার ভালো মাঠ দাও। আমি সেখানে আমি একটা কথা বলি, আমি তো মোহামেডানের সাথে গিয়ে ওদের মাঠে খেলে জিতে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই। তাই আমি তো বাইরে গিয়েও আবার হেরেও এসেছি, তো মাঠ নিয়ে আমি কেন? আমি হেরে গেলে কি বলবো যে মাঠ খারাপ? এটা কোনো কথা হলো? আরেকটা যেটা বিষয় দেখা যাচ্ছে যে ডাগ আউটে প্রতিপক্ষ কাউকে স্মার্টফোন নিয়ে দেখা গেছে, স্মার্টফোন বিষয়ে কি আপনারা আইএফএ কে অভিযোগ জানাবেন? 100 বার জানাবো। এটা কি উচিত? আপনি বলুন না। একটা কি নিয়ম, তো ফুটবলে তো সামান্য নিয়ম আছে। হ্যাঁ, আমরা হয়তো সিএফএলে ওরকম ওয়ার্ল্ড লেভেলের মতো অতটা প্রফেশনাল করতে পারি না, কিন্তু কিছু তো বেসিক সিস্টেম আছে, সেইগুলো তো মানতে হবে। আমি ডাক আউটে একটা ফোন নিয়ে বসে থাকবো, এটা কোনো কথা?
আমি দেখেছি, আমার কাছে ছবি আছে, এবং আমি শুনেছি যে ইন্টারভিউতে উনি স্বীকারও করেছে। অথচ ম্যাচ রেফারি কিন্তু বলছে না, ডিউরিং ম্যাচে কিন্তু আমরা কমপ্লেনও করেছি, বাট আমরা অফিসিয়ালি একটা চিঠিও দেবো।